নিউটাউনের ইকো পার্কের সাংবাদিকদের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সাংসদ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর গাড়িতে ধাক্কা লাগার বিষয়ে তিনি বলেন, দেখুন, গাড়ির গতি ভারতবর্ষে 200 কিলোমিটার হয় কিনা বা পৃথিবীতে আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধাক্কা মেরেছে, গন্ডগোল হয়েছে, ওনার গাড়িটাকে মেরেছে। এখন উনি বিমানে চললে বিমান দুর্ঘটনার ভয়, গাড়িতে চললে দুর্ঘটনার ভয়, তো যাবেন কোথায়? আর কেন এরকম হচ্ছে? কেবল খবর করার জন্য কি? যদি সত্যি হয়ে থাকে তো ভগবানের আশীর্বাদ, বেঁচে গেছেন উনি, কিন্তু উনি তো পুলিশ মন্ত্রী, আইন শৃঙ্খলা প্রশাসন ট্রাফিক এগুলো ওনার হাতেই পড়ে। তো তিনি যদি সুরক্ষিত না হন, বাকি সমাজের আমাদের আপনাদের কি অবস্থা হবে? তো সেই জন্য 200 কিলোমিটার বা 300 কিলোমিটারের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই ধরনের দুর্ঘটনা মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি হয়ে যায় তাহলে আইন শৃঙ্খলা বা ট্রাফিক কন্ট্রোল কতটা কন্ট্রোলে আছে সেটা চিন্তার বিষয় আছে। দাদা, কালকে সকালে জোটে ধাক্কা, বিকেলে ওনার গাড়িতে ধাক্কা, কি বলবেন? কিন্তু ওনার জোটের ধাক্কা বা গাড়িতে ওনার মনের ধাক্কাটা আপনি সামলাতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা? রাস্তায় দাঁড়িয়ে বলছেন আমরা জোটে যাব না। আরে যদি না যান, এটা তো একটা মানে সিদ্ধান্তের ব্যাপার। আপনি ঘোষণা করুন, ভালো করে বলতে পারেন গুছিয়ে। আমার মনে হয় এগুলো সকাল বিকাল স্টেটমেন্ট হচ্ছে, পাল্টাবে, এবং মোদি যা ধাক্কা দিচ্ছেন এটা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না এখন। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। পাশাপাশি তিনি অন্যান্য বিষয়েও বলেন, পশ্চিমবঙ্গের কালচার বলে কিছু নাই। আর দেখুন, যে ধরনের উৎপাত চলছে রাজনীতির ক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র পর্যন্ত, বাকি জায়গায় কোনো ডিসিপ্লিন, কোনো একটা সৌজন্য, সভ্যতা, সংস্কৃতির লেশমাত্র পশ্চিমবাংলা নেই। সবচেয়ে উপদ্রুত জায়গা 20, 30, 40 বছর ধরে আফগানিস্তান বা সিরিয়ার মতো দেশে, যেখানে এই যে বিপ্লব ক্রান্তি হচ্ছে বলে আইন শৃঙ্খলা নেই, সেখানে এগুলো আশা করা যায়। পশ্চিমবঙ্গের মতো একটা সভ্য সংস্কৃত জায়গায় এই ধরনের ঘটনা আমরা মনে হয় আশা করতে পারি না। আর এটা হওয়ার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে, তার ব্যবহার, কথাবার্তা, তার চালচলন বাকিদেরকে এই ধরনের উচ্ছৃঙ্খলতায় উৎসাহ দিচ্ছে। দাদা, কালকে বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে শীত ঘুমেছিল 5 তারিখের পর হঠাৎ করে 21 দিন বাদে একমাত্র, মানে সবাই জানতো যে ওখানে শাহজাহান শেখকে পাওয়া যাবে না। ইডি কি তাহলে জানতো না? বুঝতে পারছিল না। ইডি কি সত্যি সত্যি ওকে ধরতে গেছে, না নোটিশ দিতে গেছে, নাকি সার্চ করতে গেছে, সেটা ইডি বলতে পারবে। কিন্তু আমার তো মনে হয় যে ধরে দেওয়ার কাজ তো ইডির নয়, সেটা পুলিশের কাজ। আর পুলিশ যদি তাকে লুকিয়ে রাখে তো নিঃসন্দেহে আর তাকে পাওয়া যাবে না। এই যে পাঁঠার ইচ্ছায় কালী পুজো, এটা তো কোনোদিন হবে না। পাঁঠা চাইবে না যে কালী পুজো হোক, তাহলে তো মায়ের কোল খালি হয়ে যাবে। তো এখন পাঁঠার ইচ্ছায় কালী পুজোর ব্যবস্থা এখানে হচ্ছে। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।